বলেছেন, শাহ হাস্তা হুসাইন, বাদশাহ হাস্তা হুসাইন, দি হাস্তা হুসাইন, দি পানা হাস্তা হুসাইন, सरदाद ना दाद, दस्त दर दस्त यजीद, हक्का के बिना ला इलाहा हस्त हुसैन। जोरे बोलून, हक्का के बिना ला मूर्ख ছিলেন, কখনোই হতে পারে না। আমার রাসূল পাক ছিলেন শিক্ষিত এবং সবারই শিক্ষক, দুনিয়ার শিক্ষক, সারা পৃথিবীর শিক্ষক। আজকে মিজানুর রহমান আজহারি যতই বড় মিশন থেকে পড়ে আসুক না কেন, যখন বলেছে নবী মূর্খ ছিল, তখন তার সব বেরিয়ে গেছে। মানে তার মধ্যে শয়তান বাসা বেঁধেছে। মায়েরা আমার, বোনেরা আমার, ইউটিউবে অনেক বক্তার বক্তব্য শুনছেন, কিন্তু আগে আকীদা দেখে নেবেন যে আকীদা ঠিক আছে কিনা, ঠিক কথা বলছে কিনা, আমার নবীর প্রেমে কথা বলছে না নবীর সঙ্গে শত্রুতার কথা বলছে। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, আজকে নবীর নওয়াসার প্রেমে আমরা এসে বসে আছি। হযরতে হুসাইনের মুহাব্বতে কারবালার প্রান্তরে হযরতে হুর শহীদ হয়ে গেলেন। আজকে তো শহীদে কারবালার আপনারা ঘটনা শুনবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে জানেন কারবালার যে দর্দনাক ভয়াবহ ঘটনা, সেই ঘটনা কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হুর হযরতে হুসাইনকে কারবালার প্রান্তরে ঘিরে থামতে বাধ্য করেছিলেন, সেই হুর যখন বুঝতে পারলেন যে হুসাইনকে তো আমি কারবালায় শহীদ করার জন্য থামতে বলিনি, কিন্তু এই ইবনে সাআদ এ তো হুসাইনকে কতল করার জন্য প্রস্তুত হয়ে আছে, তার জন্য হুর হযরতে হুসাইনের পদতলে গিয়ে কুরবান হয়ে গেলেন। বললেন, হুজুর, আমি আপনার পক্ষে, আমি আপনার বিপক্ষে নই, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই হুসাইন নবীর নওয়াসা, আপনি যদি আজকে আমাকে বিতাড়িত করে দেন, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের কাছে গিয়ে জায়গা পাবো না, নবীকে মুখ দেখাতে পারবো না। আমি আপনার ভক্ত, আমি আপনার গোলাম, আপনার গোলামিতে আমাকে নিয়ে নেন। যখন গোলামিতে নেওয়া হয়েছিল, তো কারবালার প্রান্তরে সর্বপ্রথম হযরতে হুর যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার শেষে যেই দিন সমস্ত আহলে বাইতদেরকে শহীদ করে, হুসাইনের চাহনাওয়ালাদেরকে শহীদ করে খিমাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ ক্ষমতায় আলীর বেটি যায়েনাব, হুসাইনের বোন যায়েনাব, হাসানের বোন যায়েনাব, যেই যায়েনাবের পাওয়ার শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন এতটাই দিয়েছিলেন, সে নিজে তরবারি বের করে রেখেছিলেন, খিমার কাছে কাউকে আসতে দেওয়া হবে না। এগুলা তোমরা এখন বুদ্ধি আসলো, মানুষ এই জন্য বলে না যে বাদিয়াদের বুদ্ধি আধিয়া। হ্যাঁ, আধখানি জালসা শেষ করে 12টাতে এগুলো নিয়ে আসছে। রাখো, ওইটার থেকে এখানে বসতে বেশি মজা। যে কি করতে লিয়ে আসলা, দান করলা? নারে তাকবীর, নারে, উপরে উঠাও, উপরে উঠাও। পারবা উঠাতে? হ্যাঁ, শক্তি আছে? উঠাও, উপরে উঠাও, উঠাও। আজকে হুসাইনের মাহফিলে আরে ডাক হবে না, বেটা উপরে থাকবে, বক্তা বক্তব্য করবে গো, জায়গা হবে না। আচ্ছা, থাক থাক থাক, মাশাআল্লাহ। আর একটা আছে, ও একটা সোফা এসেছে, ডাকে বিক্রি হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চুপ করো ভাই, খুব শর্টকাট একটা কথা বলছি ভাই। কারবালার প্রান্তরে যখন রাত্রিবেলা সবাই শহীদ হয়ে গেছে, 11ই মুহররমের রাত্রি, সেই সময় হুরের স্ত্রীকে দিয়ে ইবনে সাদের লোকের আয়াবাদ বলে, হুসাইনের খিমাতে পানি দিয়েছো। কি দিয়েছো? পানি দিয়েছো। কারণ যে পানি 3 দিন ধরে বন্ধ আছে। আয় মায়েরা আমার, চুপ করো। হযরতে যায়েনাব ওখানে আছেন, খিমাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে চতুর্দিকে।
হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বাইরের দিকে দেখছেন, একবার আকাশের দিকে দেখছেন, আর এখনো অবস্থায় আর খিমাতে সেই আগুন লেগে যাওয়া খিমাতে ভিতরে প্রবেশ করে গেলেন। ভিতরে প্রবেশ কেন করলেন? হযরতে যায়েনবকে জিজ্ঞাসা করো, যায়েনব এই জ্বলন্ত আগুনে তুমি কেন ঢুকে গিয়েছিলে? বলে আমি এমনি ঢুকে যাইনি, আমি দেখলাম যে খিমাতে আগুন লেগে গিয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সবাই বাইরে এসেছে, কিন্তু আমার ভাতিজা অসুস্থ, হুসাইনের বেটা ইমাম জাইনুল আবেদিন অসুস্থ অবস্থায় খিমার ভিতরেই রয়েছে। আমার অন্তর মানলো না আমার ভাতিজার সঙ্গে কি অবস্থা হবে, তার জন্য খিমার ভিতরে ঢুকে হযরতে যায়েনব নিজে ঘাড়ে করে হযরতে জাইনুল আবেদিনকে বের করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, তো হুরের স্ত্রীকে দিয়ে পানি পাঠানো হয়েছিল। খিমাতে যখন পানি পাঠানো হয় তো পানি নিয়ে যখন যাচ্ছেন তো সেই পানি, আমি তো কারবালার ঘটনা বলবো না, আজকে জীবনী বক্তাই বলবে, কিন্তু দুই একটি কথা শুধু বলবো। তো পানি নিয়ে হযরতে হুরের স্ত্রী চলে আসছেন। চাঁদনি রাত, হযরতে যায়েনব দেখছেন যে কেউ যেন চলে আসছে পানি নিয়ে, কে যেন চলে আসছে আমার খিমার দিকে। হযরতে যায়েনব তরবারি বের করে নিয়েছেন। তরবারি বের করার পরে বলতেছেন, কে আসছো? আমার খিমার দিকে আসিও না, আমাদের কাছ থেকে সবকিছু লুটে নেওয়া হয়েছে, খিমাকে লুটমার করে নেওয়া হয়েছে, আমাদের যারা পুরুষ ছিল তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই খিমার আর আমাদের কাছে কিছু নাই, কিছু পাওয়া যাবে না, কিন্তু যে আসছে সে তো চলে আসছে। যখন আস্তে আস্তে কাছে এসেছে হযরতে যায়েনব তরবারি বের করেছেন, বলে যদি আর একটা পাও এগিয়ে আসো এই তরবারি দিয়ে তোমার মাথাকে আমি আলাদা করতে বাধ্য হব, খবরদার এগিয়ে আসবে না। আমি আলীর মেয়ে, শেরে খোদার হায়দারে কাররারের মেয়ে, হোসেন সৈয়দুস শুহাদার বোন, খবরদার আগে বেড়ে আসবে না। হযরতে হুরের স্ত্রী আওয়াজ দিচ্ছেন, আমি আপনার খাদেমা, আপনি আমাকে বারণ করিয়েন না, আমি পানি নিয়ে এসেছি। যখন পানি নিয়ে এসেছেন হযরতে হুরের স্ত্রীর সেই পানি দেখার পরে হযরতে যায়েনব যেন অঝর নয়নে কেঁদে ফেললেন, বললেন, বোন এতক্ষণ তুমি কোথায় ছিলে? যখন আলী আসগার পানির জন্য তারাহি করছিল, এতক্ষণ তুমি কোথায় ছিলে? যখন আমার আলী আকবর পানির জন্য তারাহি করছিল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? যখন হযরতে আব্বাসের বাজু কেটে দেওয়া হয়েছিল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? যখন আলী আকবর কারবালার প্রান্তরে পিপাসা অবস্থায় শহীদ হয়ে গিয়েছিল, তুমি এখন কেন পানি নিয়ে আসছো? বলে যায়েনবকে বলতেছেন হুরের স্ত্রী যে এখন অনুমতি হলো, পানি নিয়ে এসেছি, আপনার খিমার লোকজনদেরকে আপনি পানি পান করিয়ে দেন। আল্লাহু আকবার। সেই পানিকে হযরতে যায়েনব তোহফা হিসেবে কবুল করলেন। কবুল করার পরে হযরতে সাকিনা ঘুমিয়ে পড়েছে পিপাসুক অবস্থায়। হযরতে সাকিনা ঘুমিয়ে আছেন, হযরতে সাকিনাকে গিয়ে উঠাচ্ছেন, যায়েনব বেটি উঠো, খিমাতে পানি এসেছে, পানি পান করো। হযরতে সাকিনা উঠার পরেই প্রশ্ন করছে, ফুফি জান আপনি কি পানি পান করেছেন? বলে, বেটি খিমার মধ্যে সব চাইতে তুমি ছোট, তার জন্য আমি তোমাকে সর্বপ্রথম পানি দিতে এসেছি। হযরতে সাকিনা যেমন কথা শোনা, সেই পানির সেই বর্তনটা নিয়ে, পানির বর্তনটা নিয়ে কারবালার প্রান্তরের দিকে ছুটে যাচ্ছে। হযরতে যায়েনব বলছে, সাকিনা কোথায় যাচ্ছ বেটি তুমি পানি নিয়ে? বলে, ফুফি জান আপনি তো বললেন যে আমি খিমার মধ্যে সব চাইতে ছোট, তার জন্য আপনি আমাকে পানি দিয়েছেন, তো আমার চাইতেও ছোট কেউ আছে খিমার মধ্যে? চলে গিয়েছেন এক দৌড়ে হযরতে আলী আসগারের লাশের কাছে গিয়ে, সেইখানে গিয়ে বলছে, আলী আসগার ভাই উঠো, তুমি না পানির জন্য খুব কাঁদছিলে, এ দেখো তোমার
জন্য আমি পানি নিয়ে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। বেরাদারের ইসলাম, হযরতে জাইনাব যেমন সাকিনার অবস্থা দেখলেন যে পানির গ্লাস নিয়ে হযরতে সাকিনা হযরতে আলী আসগরের কাছে ছুটে গেছেন। সঙ্গে সঙ্গে জাইনাব গিয়ে সাকিনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন, এ আল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত কারবালার প্রান্তরে পানি বন্ধ আছে, আর সেই কারবালাতে পানির জন্য একটা একটা করে শহীদ হয়ে যাচ্ছে। বেরাদারের ইসলাম, হযরতে জাইনাব দেখছেন হঠাৎ করে যেন একটা চলে আসছে, কেউ যেন ঘোড়ার উপরে পিঠে চড়ে চলে আসছে। হযরতে জাইনাব দাঁড়িয়ে আছেন, ঘোড়া চড়ে যেন কেউ ছুটে চলে আসছে কারবালার দিকে, খিমার দিকে। হযরতে জাইনাব যেন আল্লাহর ওয়াস্তা দিচ্ছে, খোদার ওয়াস্তা, আমার খিমার দিকে এগিয়ে আসো না। শুধু আহলে বাইতের মহিলারা রয়েছে, এই খিমার কাছে আর কিছু নাই। হযরতে ছোট্ট সাকিনার কানের বালি পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে, এই দিকে তোমরা ছুটে আসিও না, তুমি কে আছো ওখানেই দাঁড়িয়ে যাও। কিন্তু ঘোড়া যেন দাঁড় হচ্ছে না, ঘোড়ার পিঠে কেউ যেন চলে আসছে। হযরতে জাইনাব আবারও যেন তলোয়ারি বের করে নিয়েছেন, দাঁড়িয়ে আছেন, খবরদার আসতে হবে না। বেরাদারের ইসলাম, এই দাঁড়িয়ে থাকা অবস্থায় সুবহানাল্লাহ, এই যে তরবারি বের করেছেন, এই দিকে যখন ঘোড়া কাছে এসেছে, ঘোড়ার লাগাম খানা ধরে নিয়েছে, বলে খবরদার একটা পা যদি আর এগোনোর চেষ্টা করো তবে আমি কিন্তু তরবারি চালাতে বাধ্য হব। সঙ্গে সঙ্গে যেন মুখ থেকে চাদরখানা সরিয়ে দিলেন। চাদরখানা সরিয়ে দেওয়ার পরে হযরতে জাইনাবকে বলছেন, বেটি, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি তোমার বাবা শেরে খোদা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুশকিল কুশা শেরে খোদা হায়দারে কাররার কারবালার প্রান্তরে এসেছেন। হযরতে জাইনাব যেমনই নিজের আব্বা জান শেরে খোদাকে দেখা, সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন, আব্বা, তুমি এতক্ষণে এসেছো, আমার ভাই হোসেনকে নির্মম ভাবে ৭২ খানা তীরের আঘাত করে আমার ভাইকে শহীদ করে দেওয়া হলো, তখন তুমি কোথায় ছিলে? আব্বা, আমার আলী আকবর জওয়ানকে কারবালার প্রান্তরে তরবারির আঘাতে ক্ষত বিক্ষত করে শহীদ করা হলো, আব্বা তুমি তখন কোথায় ছিলে? আমার ছোট্ট আলী আসগরের গলাতে হুলকুমে তীর মেরে শহীদ করে দেওয়া হলো, আব্বা তুমি তখন কোথায় ছিলে? আল্লাহ আল্লাহ, হযরতে জাইনাব যেন আব্বার পা ধরে আব্বাকে জড়িয়ে ধরে যেন কাঁদতেছেন। বলে, বেটি, আমি সেই সময় এই জন্যই আসিনি যে সেই সময় আমার হোসেন পরীক্ষায় ছিল, আর পরীক্ষায় যদি আমি সহযোগিতা করতাম তো এই 22,000 সৈন্য কেন, 22 কোটি যদি সৈন্য থাকতো, আমার হোসেনের তরবারির কাছে কেউ এসে দাঁড়াতে পারতো না। কিন্তু বেটি, আমি হোসেনকে পরীক্ষাতে পাস দেখতে চেয়েছিলাম, তার জন্য আমি সহযোগিতায় আসিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কারবালার ঘটনা শুনবেন বাপ, যে মর্মান্তিক ঘটনা 11ই মুহররমুল হারামে খিমার লোকজনদেরকে হাতে হাতকড়া পরিয়ে, হযরতে জাইনাবের হাতে হাতকড়া, হযরতে জাইনুল আবেদিনের হাতে হাতকড়া পরিয়ে দিয়ে ইবনে জিয়াদের দরবারে কুফা শহরে, গোটা কুফা নগরীতে ঘুরিয়ে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনা অনেক লম্বা আছে, আমি তো জীবনী গাইছি না, শুধু একটা ঘটনার বলে আমি জীবন আমার কথাটি শেষ করব। সেইখানে হযরতে জাইনাব, যখন জাইনাব জাইনুল আবেদিনের উপরে ইবনে জিয়াদের নজর পড়লো, বলে এটা আবার কে? বলে এটা হোসেনের ছেলে ইমাম জাইনুল আবেদিন। বলে সমস্ত পুরুষ যখন শহীদ হয়েছে, জাইনুল আবেদিন কি করছে? একেও শহীদ করে দেওয়া হোক। এই যেমন কথা বলা, আল্লাহু আকবার। হযরতে জাইনাব যেন জাইনুল আবেদিনকে ভাতিজাকে জড়িয়ে ধরেছে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে, আর যেন জোর আওয়াজে আওয়াজ দিয়ে যেন বক্তব্য শুরু করেছে। বলে, ইবনে জিয়াদ, তুমি আলী আসগরকে শহীদ করিয়েছো, আলী আকবরকে শহীদ করিয়েছো, কাসিমকে শহীদ করিয়েছো, তুমি আমার ভাই লাখতে জিগার, আমার নানা জানের লাখতে জিগার হযরতে হোসেনকে শহীদ করিয়েছো, খবরদার আমার ভাতিজার দিকে এগিয়ে আসিও না, নচেত ভালো হবে না। আল্লাহু আকবার। শেষ মুহূর্তে অসুস্থ জাইনুল আবেদিনকে ছেড়ে দেওয়া হলো, বলে এদেরকে বন্দী করে দেওয়া হোক, কয়েদ করা হোক। কিছুদিন রাখার পরে আবার নু'মান বিন বাশিরের মারফতে
কার মারফতে? কাকে দিয়ে? নু'মান বিন বাশিরকে দিয়ে। লোকটা বড় ভালো ছিল, আহলে বাইতের প্রেমিক ছিল। প্রথমে ওই কুফা শহরেরই জেলার ছিল, কিন্তু নু'মান বিন বাশিরকে দিয়ে ওই আহলে বাইতের দলদেরকে পাঠানো হলো কোথায়? দামেস্ক। দামেস্ক পাঠিয়ে দেওয়া হলো। তো দামেস্ক যাওয়াতে অনেক ঘটনা আছে। হযরতে হুসাইন এর মাথা মোবারক কথা বলবে, অনেক কিছু আছে বাপ, কিন্তু বাবা আমার সেদিকে যাচ্ছি না। হযরতে হুসাইনের সেই খিমা দল পলকে নিয়ে কোথায় পাঠানো হলো? দামেস্কে পাঠানো হলো। যখন দামেস্ক যাচ্ছিল, একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে নু'মান বিন বাশির নিয়ে যাচ্ছেন উটের পিঠে করে, আর দামেস্কে এলান করে দেওয়া হলো যে বাগীদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। আর বাগীর পরিবার মানে দেশদ্রোহ যাকে বলা হয়, দ্রোহী, বাংলা ভাষায় বলা হয় দ্রোহী, আর উর্দু ভাষায় বলা হয় বাগী, মানে শত্রু। শত্রুদেরকে হত্যা করে দেওয়া হয়েছে আর তার পরিবারদেরকে কয়েদি করে নেওয়া হয়েছে। আর সেই যুগে একটা প্রথা ছিল, কয়েদি যারা হতো, যারা বন্দী হতো, তাদেরকে যদি কেউ খাবার খিলাতো, তাদেরকে যদি কেউ কাপড় দিত, তো সেটাকে পুণ্যের কাজ মনে করা হতো। মায়েরা আমার, বোনেরা আমার, একটুখানি ঘটনা, একটা কথা শুধু শুনে নেন। হযরতে নু'মান বিন বাশির নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে অনেক ঘটনা, কিন্তু এক জায়গায় বিরাট জঙ্গল। সেই জঙ্গলখানা অতিক্রম করতে গিয়ে উটের পিঠ থেকে হযরতে সাকিনা, ছোট্ট 5 বছরের মেয়ে হযরতে সাকিনা, উটের পিঠ থেকে জঙ্গলে পড়ে গেছে। এইদিকে কেউ বুঝতে পারেনি যে সাকিনা আর উটের পিঠে নাই। সাকিনা কিন্তু ওইখানে নাই। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে হযরতে জাইনাবের মাথায় যেন কথা আসলো যে আমার সাকিনা কোথায়। কেউ যেন বলছে যে তুমি সাকিনার খবর নাও, জাইনাব তুমি তো সবাইকে নিয়ে যাচ্ছ। হযরতে হুসাইন নসিহত করে দিয়েছিলেন, বোন আমি তো চলে যাব, আমি তো শহীদ হয়ে যাব, কিন্তু আমার খিমার দেখভাল, আজকে হায়দারে কাররারের ক্ষমতা আজকে তোমাকে দিয়ে গেলাম, তুমি আমার এই আমার পরিবারের দেখভাল আজকে তুমি করবে। আল্লাহু আকবার। হযরতে জাইনাবের যেমনই খেয়াল আসলো, সাকিনা সাকিনা বলে ডাক দিলেন, আর ডাক দেওয়ায় যখন কোনো আওয়াজ পেলেন না, সঙ্গে সঙ্গে হযরতে জাইনাব উটকে দাঁড় হতে বলে আর উট থেকে নেমে গিয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করেছেন, দৌড়তে শুরু করেছেন। আর সাকিনা সাকিনা বলে ডাক দিচ্ছেন, বলে সাকিনা বেটি তুমি কোথায়? সাকিনা বেটি তুমি কোথায়? সেই জঙ্গলে, সেই ফাঁকা রাস্তায় দেখতেছে যে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ যেন কোলে নিয়ে বসে আর তার মাথাগুলি লাড়ছে, তার মাথার চুলগুলি লাড়ছে। বলে বেটি কারবালায় খুব কষ্ট হয়েছে না? বেটি কারবালার কষ্টগুলিকে যেন তার আদর করতেছে। আল্লাহ আল্লাহ। যেমন হযরতে জাইনাব সেখানে পৌঁছিয়েছেন, যাওয়ার পরে বলছেন, মা তুমি কে যে এই নিরিবিলি জায়গায়, এই ফাঁকা ময়দানে, এই জঙ্গলের পাশে তুমি আমাদের আহলে বাইতের একজন কন্যা যে হুসাইনের লাখতে জিগার, তাকে তুমি নিয়ে আদর করছো। আমাদেরকে তো আদর করার মতো কেউ নাই, আমাদেরকে তো সম্মান দেওয়ার মতো এখানে কেউ নাই, আমাদেরকে তো ভালোবাসা দেওয়ার মতো কেউ নাই, আমাদেরকে তো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। মা তুমি কে বলছো? হযরতে জাইনাব যখন প্রশ্ন করেছেন, আল্লাহ আল্লাহু আকবার। হযরতে জাইনাবের প্রশ্ন শুনে মুখ থেকে নেকাবখানা উঠিয়েছেন। নেকাবখানা উঠিয়ে দেওয়ার পরে বলছেন, বেটি তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি যখন দেখলাম যে আমার হুসাইনের লাখতে জিগার, আমার হুসাইনের কলিজার টুকরা হযরতে হুসাইনের লাখতে জিগার সাকিনা পড়ে গিয়েছে জঙ্গলে, আমি আর আত্মা জগতে থাকতে পারলাম না, আমি আত্মা জগতে ছুটে এসেছি। আমি হচ্ছি তোমার মা, আমি হুসাইনের মা, আমি হচ্ছি সাকিনার দাদি জান, আমি হচ্ছি খাতুনে জান্নাত, আমি হচ্ছি ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা যেন সেই ফাঁকা ময়দানে হযরতে সাকিনাকে আদর করছেন। মা আমার, বোনেরা আমার, হযরতে ফাতেমাকে যেমনই দেখা জড়িয়ে ধরে নিয়েছে হযরতে জাইনাব, অঝোর নয়নে কাঁদছে, মা কারবালার প্রান্তরে আমার ভাইকে এই রকম ভাবে হত্যা করা হলো, আমার ভাইকে এই রকম ভাবে শহীদ করা হলো, আমার ভাতিজাকে এই রকম ভাবে শহীদ করা হলো, আউন মুহাম্মদকে এই রকম ভাবে শহীদ করা হলো। আল্লাহ আল্লাহ। হযরতে জাইনাব নিজের চোখের সামনে ভাইয়ের লাশ দেখছেন, ভাতিজার লাশ দেখছেন, হযরতে হুসাইনের লাশ দেখছেন, সুবহানাল্লাহ। কিন্তু সবুর করছেন। সবুর হযরতে জাইনাবের সঙ্গে জড়িয়ে আছে, সবুরের সঙ্গে হযরতে জাইনাব জড়িয়ে আছে। মা আমার, বোনেরা আমার, কাফেলা যেতে লাগছে। দামেস্কে প্রবেশ করার পূর্বে
দামেস্কে প্রবেশ করার পূর্বে এই ঘটনা বাপ একদিনের নয়, প্রায় কয়েকদিন লাগবে বলতে, কিন্তু আমি মাঝে মাঝে দুই একটি কথা শুধু বলছি। আল্লাহ যদি চাহে জীবনী বক্তা যদি শোনাই তো শুনতে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু দামেস্কে প্রবেশ করার আগে এক জায়গাতে খিমা লাগিয়েছে, এক জায়গাতে গ্রামে দামেস্কে প্রবেশ করবে তার পূর্বেই কিছু তোহফা পাঠিয়েছে, কাপড় চোপড় পাঠিয়েছে। একজন বলে কাপড় নিয়ে আসছে যে, এদিকে হযরতে যায়েনব নেকাব অবস্থায় আছে। কাপড় দেওয়ার পরে হযরতে যায়েনব একটা কথা কিন্তু আগে বলতেন, কারোর তোহফা কবুল করার আগে হযরতে সাকিনাকে বলতেন, হযরতে জাইনুল আবেদিনকে বলতেন যে আমাদেরকে যে তোহফা দিতে এসেছে তার মনের আশা জিজ্ঞাসা করার পরে বলতেন জাইনুল আবেদিনকে যে আগে তার মনের আশাকে পূর্ণ করো, তার তোহফা আমরা কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহিলা যখন কাপড় দিয়েছে, তোহফা নিয়ে এসেছে, তো জিজ্ঞাসা করছে তোমার আশা কি, তোমার আকাঙ্ক্ষা কি, তুমি কি চাইছো? তো সেই মহিলা বলছে আমার বাবার বাড়ি হচ্ছে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার বাড়ি মদিনা, আর সেই মদিনায় আমি ছিলাম ফাতেমাতুজ জোহরার খাদেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে মেয়ে জানে না যে এটাই যায়েনব। বলে যে আমি ছিলাম ফাতেমার খাদেমা, দাসী ছিলাম, খিদমত করতাম। আমার মনে একটাই আশা, আমার যখন বিবাহ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সময় আমি যখন বিবাহ দিয়ে এসেছিলাম, বিবাহ নিয়ে এসেছিলাম, আমাকে ফাতেমাতুজ জোহরা তোহফা দিয়েছিলেন। আর সেই সময় আমি হুসাইনকে খুব ছোট অবস্থায় দেখে এসেছিলাম, হযরতে যায়েনবকে খুব ছোট অবস্থায় দেখেছিলাম। তাদের চেহারা মোবারক যেন আমার চোখে বসে আছে। আমার এটুকুনি ইচ্ছা যে আমি যেন তাদেরকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা, হযরতে যায়েনবের চোখে জল চলে এসেছে। হযরতে সাকিনাকে বলছে বেটি এর আশাটাও তুমি পূর্ণ করে দাও। বলতেছেন সুবহানাল্লাহ। হযরতে যায়েনব বলছেন বেটি আমার শোনো, তুমি যেই যায়েনবকে দেখতে চাইছো সেই যায়েনব আর অন্য কেউ নয়, যাকে তুমি কয়দি মনে করে, বাগী মনে করে, দ্রোহী মনে করে, শত্রু মনে করে, যাকে তুমি কয়দি মনে করে তোহফা দিতে এসেছো সেই হচ্ছে যায়েনব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তুমি যে হুসাইনকে দেখার আশা করছো, আকাঙ্ক্ষা করছো, ওই যে দেখো সামনের তলোয়ারের নকে যেই মাথা মোবারক রয়েছে সেটার জিয়ারত করো, দেখো সেটাকে চিনতে পারো কিনা। সেটা আর অন্য কেউ নয়, সেটাই হচ্ছে আমার ভাই হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলা যে হযরতে ফাতেমাতুজ জোহরার দাসী ছিল, অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরল, কাঁদতে কাঁদতে সেখান থেকে গেলেন। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেইখানে আবার যাওয়ার পরে ওই ইয়াজিদের জেলখানায় দীর্ঘদিন বন্দী থাকার পরে হযরতে যায়েনব জাইনুল আবেদিন কে যখন ডাকা হলো, তো জাইনুল আবেদিন বললেন যে আমি জুমাতে বক্তব্য দিতে চাই দামেস্কের মসজিদে। তারা দামেস্ক শহরে সবাই জানতো যে এরা হচ্ছে বাগী, এরা হচ্ছে শত্রু। কিন্তু হযরতে জাইনুল আবেদিন দামেস্কের জুমা মসজিদে যখন খুতবা দিতে আরম্ভ করলেন, খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন যে আমি হচ্ছি ইবনে হুসাইন, আর হুসাইন হচ্ছে ইবনে আলী, আর ইবনে আলী হচ্ছে দামাদে মুস্তাফা। আমার নানা হচ্ছে মুস্তাফা, আমরা হচ্ছে মুস্তাফার ঘরানা, আমরা হচ্ছে নবীর ঘরানা। আজকে আমাদেরকে কারবালার প্রান্তরে ষড়যন্ত্র করে ডেকে আমার আব্বা হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। যখন কারবালার কথাগুলি একটা একটা করে বলতে আরম্ভ করেছেন, আল্লাহু আকবার, দামেস্কের মসজিদে যারা বয়স্ক লোক ছিল তারা শিশি নিয়ে নিয়ে কাঁদছেন। আর এমন পর্যন্ত লেখা আছে কয়েকজন কাঁদতে কাঁদতে বেহুশ পর্যন্ত হয়ে গিয়েছিলেন। তারা কাঁদছে কারণ তারা আহলে বাইতকে ভালোবাসে, তারা নবী ঘরানাকে ভালোবাসে, তারা নবী বংশকে ভালোবাসে। কাঁদতে
কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছিলেন। কিন্তু বেরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইরে কেরাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা পর্দার সীমা ও ভগ্নীগণ আমার, শেষ পর্যন্ত ইয়াজিদ দেখলো যে অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য মুয়াজ্জিনকে ইশারা করে বলছে তুমি আজান দিয়ে দাও। সানি আজান দেওয়া হলো। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়েছে, আবার যায়নুল আবেদিন দাঁড়িয়ে গেলেন, মুয়াজ্জিনকে বলছে দাঁড়াও, আজকে যেই মুহাম্মাদের তোমরা নাম নিচ্ছ, যেই মুহাম্মাদের নামে নিজের আঙ্গুঠাতে চুম্বন লাগাচ্ছ, সেই মুহাম্মদ অন্য কেউ নয়, আমারই নানা। আবার বক্তব্য আরম্ভ করে দিলেন। তাড়াতাড়ি করে আবার মুয়াজ্জিনকে ইশারা করে কোন রকম ভাবে নামাজ শেষ হওয়া মাত্রই ইয়াজিদ সেখান থেকে বেরিয়ে চট করে পালিয়ে গেল নিজের সিংহাসনে। আর সিংহাসনে যাওয়ার পরেই সে চিন্তা ভাবনা করে সে আহলে বাইতের মধ্যে হযরতে যায়েনাবকে ডাকলো যে তারা কি চাই, এবং সে চিন্তা ভাবনা করে চালাকি করে, অনেক কথা আছে শটের উপরে বলছি, চালাকি করে আবার ওই নু'মান বিন বাশিরের হাত দিয়ে তাদেরকে আবার মদিনা পর্যন্ত পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিল। তাদের সঙ্গে তারপরে আর কোনো খারাপ ব্যবহার হয়নি। তাদেরকে নিয়ে আবার কারবালার প্রান্তরে যাওয়া হয়েছিল। সেইখান থেকে দেহ মুবারক গুলি আবার যারা দফন করার তারা দফন করেছিল বনে আসাদের লোকেরা। যাই হোক, মাথা মুবারককে নিয়ে আসা হয়েছিল মদিনা পর্যন্ত। যখন মদিনায় ইমাম হুসাইনের কাফেলা ঢুকছে, আল্লাহু আকবার, মদিনাতে এলান হয়ে গেছে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে আসা হচ্ছে। নবীর দিওয়ানা সব মদিনায় রয়েছে, নবীর আশিক সব মদিনায় রয়েছে। সেই মদিনায় নবীর আশিকেরা এমন কান্নায় ভেঙে পড়লো, মনে হচ্ছে আবার দ্বিতীয়বার কিয়ামতে সুগরা হয়ে গেল। আমার রাসূলে কায়নাত যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, তখন একবার মনে হয়েছিল যে কিয়ামতে সুগরা হয়ে গেল। আবার যখন হুসাইনকে নিয়ে পৌঁছানো হলো, হযরতে যায়েনাব সেই সওয়ারি থেকে নেমে আর উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। ইয়াজিদের জেলখানায় বন্দী ছিল, না খাওয়া অবস্থায়, কোনো খাবার দেওয়া হতো না। আল্লাহ আল্লাহ, সেইখানে যখন আসলেন তো মাটিতে, যাকে আমরা ছেঁচড়ানো বলি, ঘেঁষটিয়ে ঘেঁষটিয়ে রওজা পাকে গিয়ে মাথাখানা রেখে যেন বেহুশ হয়ে গেলেন। আর নানাকে শোনাচ্ছেন, নানা যান, আজকে কারবালার প্রান্তর থেকে আপনার লাখতে জিগার, আপনার নূরে নাজার, আপনার হুসাইনের মাথা মোবারককে নিয়ে আসা হয়েছে। আল্লাহু আকবার। এমন কান্নায় ভেঙে পড়েছে পুরো মদিনাবাসীরা যে সেই সময় কান্নার দৃষ্টি পুরো মদিনাতেই মনে হচ্ছে শোকের ছায়া উঠেছে, কিয়ামতে সুগরা হয়ে গেছে। হযরতে যায়নুল আবেদিন রাসূলুল্লাহর রওজা পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কাঁদছেন আর বলছেন, কারবালার প্রান্তরের যাবতীয় ঘটনা আমার নবীজিকে এসে শোনাচ্ছেন। সেই দৃশ্যটা কেমন হবে, যেই রাসূলে পাক আমার হুসাইনের পেশানি মুবারককে চুমতেন, যেই রাসূলে পাক আমার হুসাইনের গলা মুবারককে চুমতেন, যেই রাসূলে পাক আমার হুসাইনকে সব সময়ের জন্য কোলে করে নিয়ে থাকতেন, আমার রাসূলে পাক যেই হুসাইনকে নিজের কাঁধে বসিয়েছেন, আমার রাসূলে পাক যেই হুসাইনের জন্য খুতবা ছেড়ে দিয়েছেন, আমার রাসূলে পাক যেই হুসাইনের জন্য নামাজ লম্বা করে দিয়েছে, সাজদা অবস্থায় আমার হুসাইনের জন্য নামাজ লম্বা হয়ে গেছে, সাজদা লম্বা হয়ে গেছে, নামাজ শুরু করেছে আল্লাহর ধ্যানে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, জীবনী বক্তা, জীবনী বক্তা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বসো ভাই, বসো। এই চেয়ার কই, চেয়ার কোথায়? হ্যাঁ, নিচে বসুন, 5 মিনিট। হ্যাঁ, আজকে শেষ আছে, আপনাকে আজকে চলবে সারা রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে শুনবেন বাপ আমার। বলছিলাম এই লম্পট চম্পটের দলেরা, থাকো থাকো, এই কিছু লোক আছে যারা বলে যে নবীর খেয়াল যদি নামাজে আসে নামাজ হবে না, কিন্তু আমার হুসাইন নবীর পিঠে নামাজ সাজদা করেছেন আল্লাহর ধ্যানে, সাজদা করেছেন আল্লাহকে স্মরণ করে, সাজদা উঠাচ্ছেন না হুসাইনকে শুরু করে, হুসাইনকে স্মরণ করে। যখন সাজদাতে আছেন সুবহান রাব্বিয়াল আলা, হুসাইন এখনো পিঠে আছে, সুবহান রাব্বিয়াল আলা, হুসাইন এখনো পিঠে আছে। সব সময়ের জন্য হুসাইনকে স্মরণ, নামাজের মধ্যে হুসাইনকে স্মরণ, সাজদাতে হুসাইনকে স্মরণ। যেই সাজদার সময় আল্লাহর বেশি নিকটবর্তী হয়ে যায়, আমার রাসূলে পাক যেই হুসাইনকে কষ্ট দেবে না তাই সাজদা লম্বা করে দিয়েছেন, যাতে হুসাইন সাজদা থেকে পড়ে না যায়।
সেই হোসেন যে শহীদ হবে আমার রাসূলে পাকের অন্তরখানা কি বলবে, আমার রাসূলে পাক কি করে সহ্য করছেন। সুবহানাল্লাহ। বিরাদারিন ইসলাম, মায়েরা আমার, বোনেরা আমার, হোসেন পিঠের উপরে আছে, সাজদা লম্বা হয়ে গেছে, বলে সাজদাকে লম্বা করেছে, হোসেনকে স্মরণ করেছে। যদি তোমরা বলো যে হোসেন দিন না দুনিয়া, যদি দুনিয়া বলো তো হোসেনের উপরে প্রশ্ন আসবে না, রাসূলের উপরে প্রশ্ন আসবে যে নবী সাজদা অবস্থায় দুনিয়াকে স্মরণ করছে, নবী সাজদা অবস্থায় দুনিয়ার খেয়াল করছে, কিন্তু হোসেনকে দুনিয়া বলিও না। সেই কথাটা বলো যে কথাটা খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, শাহ হাস্তা হোসেন, বাদশাহ হাস্তা হোসেন, দি হাস্তা হোসেন, দি পানা হাস্তা হোসেন, सरदाद ना दाद, दस्त दर दस्त यजीद, हक्का के बिना ला इलाहा हस्त हुसैन। जोरे बोलून, हक्का के बिना ला इलाहा हस्त हुसैन, शाह हस्त हुसैन, बादशाह हस्त हुसैन, हुसैनी बादशाह, हुसैनी राजा, हुसैनी दीन और हुसैनी दिनेर झड़। अल्लाह अल्लाह, तार जन्म तो बोला হয়েছে कत्ले हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। अल्लाहु আকবার। জীবনী বক্তার মুখে শুনবেন, কিন্তু নবীর যারা আশিক, নবীর যারা প্রেমিক, তাদের কোনো চিন্তা হয় না, যাদের কোনো ডর হয় না। মাত্র দুটি ছন্দ পেশ করে শেষ করব। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ।